আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই কোরআনের জ্ঞান দান করেন। সুতরাং একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, কোরআনে কারীমের জ্ঞানে যারা গুণান্বিত, হাফেজে কোরআন যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বাসেন না? আপনি শত্রুতা করলে কোনো কিছু আসে যায়? কিচ্ছু আসে যায়। কপাল পুরার কপাল পূর্বে, যারা শত্রুতা করবে তাদের কপাল পূর্বে। হাফেজে কোরআনের, আলেমে দ্বীনের কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার সেই দুই শ্রেণীর ভিতরে এক শ্রেণীকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা আল্লাহ পাকে বলছেন আল্লাহ পাকের ভাষা। কি বলছেন? উলামা ইকরাম আছেন, যদি আমার কথা বুঝে না আসে, কালকে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় আলেমের কাছে যে তরজমাটা আরেকটু কিতাব দেখে বুঝে নেবে। আলহামদুলিল্লাহ, আমি এসে পোস্টার দেখে খুশি হলাম। অনেকগুলো নাম আছে, গুনতে পারবো না, সম্ভবত 100-র উপরে নাম আছে এই পোস্টারে। তন্মধ্যে সর্বপ্রথম সভাপতির যিনি নাম আছে হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। আলহামদুলিল্লাহ, এরকম সভাপতি খুব কম জালসার হয়। ওনার কাছেও শুনবেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন কিভাবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাত শব্দের অর্থ অনেক সম্মান। যদি বাংলায় আমি বলি অনেক সম্মান, অনেক বেশি, বহু বহু অনেক। যদি বেশি বোঝাতে তো 2 হাত এইভাবে বলে অনেক, মানে বিশাল, অনেক সম্মান। কোরআনের এই ভাষা, তাফসীরের ভাষা, অনেক সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেছেন। আয়াতের তাফসীরে যখন শুধু তরজমা করেছি, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটির 2-1টি ব্যাখ্যা করে আয়াতের সাথে হাদিসের মিল আছে কিনা এটা আপনাদেরকে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান। আমার সাথে কথা বলতে হবে। আমার বাড়ি নাটোরে, আপনাদের বাড়ি টাঙ্গাইলে। আপনাদের সাথে আমাদের ভাষার কিছু তারতম্য আছে। আমার কথা কি বুঝতেছেন? ছোট বড় সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কত দয়াবান, রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, রহমতের নবী। জানেন আখেরি জামানায় এরকম হবে, উলামায়ে কেরামের শত্রু হবে, উলামায়ে কেরামের দুশমন হবে। উলামায়ে কেরাম দেখলে মানুষের গা জ্বলবে, নাক জ্বলবে, নাক ছিটকাবে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, উম্মতকে বাঁচানোর চেষ্টা করেছেন, বারবার বাঁচানোর চেষ্টা করেছেন, বাঁচানোর চেষ্টা করেছেন। হাদিস যে তরজমা বুঝলে বোঝা যায় যে রাসূল বাঁচানোর কতটা চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত যখন আর পারেননি, তখন বলতেছেন, খবরদার উম্মতে হাঁটো। রাসূল বলেন, কুন আলিমান, নিজেরা আলেম হবে। কি হবে? কুন, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, কোন শব্দের অর্থ হচ্ছে হও, প্রশ্নবোধক, হও, নির্দেশ সূচক। কুন আলিমান, নিজেরা আলেম হবে। আল্লাহর হাবিবের তামান্না দিলেন, আমার প্রতিটা উম্মত কোরআনের জ্ঞানী জ্ঞানী হবে। আমার প্রতিটা উম্মত কোরআনের সূরা ইয়াসিন প্রতিটা উম্মতের অন্তরে থাক, প্রতিটা মানুষের অন্তরে সূরাতুল ওয়াকিয়া থাক। এটা রাসূলের তামান্না। এজন্য রাসূল বলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতু আবা। যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে প্রত্যেকদিন রাতের শুরুতে সূরাতুল ওয়াকিয়া পড়বে, সূরা ওয়াকিয়া সূরা রহমানের পরের সূরা, খুব বেশি সূরা না, বড় সূরা না, 2.5 পৃষ্ঠার একটা সূরা।
2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠার একটা ছোরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে এই সূরাটি পড়বে, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস কোনোদিন সে অনুভব করবে না। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনো তাকে ক্ষুধা স্পর্শ করবে না। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নির্দেশে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা। 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগটা পার হয়ে গেছে। এই ব্যক্তিটা এখন কি করবে? বুঝে আসছে তো 80 বছর পরে, বুঝে আসছে 40 বছর পরে, এখন এই ব্যক্তিটা করবেটা কি? সে কি হবে? আল্লাহর হাবিব তার জন্য একটা স্তর বের করলেন, অপশন বের করলেন। আর একটা অপশন বের করে আল্লাহর হাবিব বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা। আমি তরজমা করার সময় পাবো না, বলেছিলাম না? কুন আলিমান আও মুতাআল্লিমা, আলেম হও অথবা ছাত্র হও। 80 বছর বয়স হয়ে গেছে, আলেম হওয়ার সময় হয়নি, অন্তত পক্ষে ছাত্রের খাতায় নাম লেখা। ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাহলে কি করবো হুজুর? ছাত্র হতে পারি, 80 বছর বয়স, মাদ্রাসায় কি ভর্তি হওয়া সম্ভব? ছাত্র হওয়ার সুযোগ নাই, কর্মঠ মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, কিভাবে ছাত্র হবে? আল্লাহর হাবিব সেই উম্মতটির জন্য চিন্তা ভাবনা করে বললেন, আরো একটা স্তর, আরো একটা অপশন, আরো একটা সুযোগ, আরো একটা অফার আল্লাহর হাবিব সেই উম্মতটির জন্য ঘোষণা করছেন। শুনবেন না? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনা। আল্লাহর হাবিব বলছেন, ওরে আমার উম্মতেরা, আলেম হতে পারো নাই, সময় সুযোগ চলে গেছে, এখনো ছাত্র হওয়ার সুযোগ যায় নাই, ছাত্রও হতে পারছো না, লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, ছাত্র হওয়ার সুযোগ নাই, ব্রেনে ধরে না। ছাত্র হয়ে এই 80 বছর বয়সে একজন তোমার চাইতে কম বয়সী একজন শিক্ষকের সামনে বসে তোমার বিসমিল্লাহ শুদ্ধ করতে সময় লজ্জা লাগতেছে, তো তোমার জন্য আমি রাসূল, আমি রাহমাতাল লিল আলামিন আরো একটি অপশন জারি করে দিলাম, আও মুতাআল্লিমান আও মুঈনা। যারা আলেম আর যারা ছাত্র, এই দুই শ্রেণীকে সাহায্য করবে। আমার ভাইরা, কি সুন্দর অপশন চলে এসছে। আমি আলেম হতে পারি নাই, আফসোস নাই, ছাত্র হতে পারছেন না, আফসোস নাই, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আরো একটি অপশন জারি করে, অফার সৃষ্টি করে বললেন, আও মুঈনা। যারা আলেম, যারা ছাত্র, যারা কোরআনের হাফেজ, যারা আলেমে দ্বীন, তাদেরকে সাহায্য করবে। আমার ভাইরা, হাদিসের শেষ অংশটা করলে আমার কথা শেষ, আর 1-2 মিনিট সময় আমি শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেম হতে পারলে না, ছাত্র হওয়ারও সুযোগ নাই, সাহায্যকারীও নাই। হুজুর, সাহায্য করতে তো টাকা পয়সা লাগবে, আমি তো গরিব মানুষ, আমি কি করে সাহায্য করব? আমার তো সাহায্য করার সামর্থ্য নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতটির জন্য আরো একটি অফার, আরো একটি অপশন, আরো একটি স্তর, সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। আরে আমার উম্মতেরা, যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, যারা আলেমে দ্বীন, যারা হক্কানি আলেম, এদেরকে সাহায্য করো। সাহায্য করার সুযোগ 3 নম্বর স্তর। যদি সাহায্য করতে না পারো, যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম আর হাফেজদেরকে সাহায্য করে, এই 3 শ্রেণীর মানুষকে ভালোবাসো। ভালোবাসতে পয়সা লাগে? পয়সা লাগে? ভালোবাসতে পয়সা লাগে না। কিরকম ভালোবাসবেন? 10টা টাকা দান করার অবস্থা নাই, সুযোগ নাই, সামর্থ্য নাই, 2 রাকাত নামাজ পড়েন, আর চাই নামাজে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করেন, আয় আল্লাহ, 5 চামারি গোলাম মাওলা মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি দস্তারবন্দি মাহফিল হলো, আয় আল্লাহ, এই মাহফিলে আমি 10টা টাকা দান করার সামর্থ্য রাখিনি, মাওলা গো, তোমার দরবারে অভাব নাই, তুমি এই মাদ্রাসা
বেটার সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। এতটুকু দোয়া করতে কি টাকা পয়সা চায়? টাকা পয়সা লাগবে? আল্লাহর হাবিব স্তর সুযোগ করে দিলেন, সৃষ্টি করে দিয়ে আমাকে আপনাকে বাঁচার সুযোগ করে দিচ্ছেন। তাহলে 4 নম্বর স্তর কি? ভালোবাসতে হবে 3 শ্রেণীকে। কথা শেষ, রাসূলের হাদিসও শেষ। রাসূল বলছেন ওয়ালাম তাকুন খামিসান, চারটা স্তর তোমার জন্য বলেছি, আমার উম্মতের জন্য বলেছি। 5 নম্বর একটা স্তর আছে বটে, তবে আমি আমার উম্মতকে হুঁশিয়ার করে দিচ্ছি, খবরদারি করে দিচ্ছি, খবরদার খবরদার আমার কোন উম্মত যেন 5 নম্বরের স্তরে না যায়। যদি 5 নম্বরের স্তরে যায়, আপনারা বলেন তো 5 নম্বর স্তরটা কি হবে? সে নিজে আলেম না, ছাত্রও না, সাহায্য করে না, ভালোবাসে না। 5 নম্বর স্তরটা কি হবে? সুলকানি। 5 নম্বর স্তর কি? 5 নম্বর স্তর কি? সুলকানি। সুলকানি, সুলকানি দেখলেই সুলকা, হাইরে মজার সুলকানি। টুপি দেখলেই সুলকা, দাড়ি দেখলেই সুলকা, হাজি দেখলেই সুলকা, হুজুর দেখলেই সুলকা, মাদ্রাসা দেখলেই সুলকা, মসজিদ দেখলেই সুলকায়। তাই মসজিদ মাদ্রাসা দেশে জঙ্গিবাদের কারখানা। এই যে সুলকানি, রাসূল এই সুলকানি বন্ধ করার ওষুধ মলম দিয়ে দিলেন। খবরদার 5 নম্বর স্তরে যাবে না। যদি 5 নম্বর স্তরে যাও, তোমার ধ্বংস দিবস। আমার ভাইরা, আমরা কি ধ্বংস হতে চাই না সোজা পথে হাঁটতে চাই? যদি সোজা পথে হাঁটতে চাই, আসুন কোন রকম ব্যাখ্যা ছাড়া, কোন রকম ধ্বনিতা ছাড়া, কোন রকম ভূমিকা ছাড়া আমি সরাসরি রাসূলের একটি হাদিসের সম্যক তর্জমা আপনাদের কাছে শুনিয়েছি। আসুন আমরা সেই পথে হাঁটি যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্দেশ করেছেন। এছাড়া যদি আমাদের অন্য পথে হাঁটতে মন চায়, আমাদের হাসর নাসর হবে আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবা সাহেবের সাথে। এই মার্কা মুসলমান যারা বাংলাদেশে আছে, নাম বললাম না, তাদের সাথে। আসুন আমরা সকলেই কোরআনের পথে হাঁটি, রাসূলের নির্দেশিত পথে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাফেজ ছাত্রদের পাশে থাকার তৌফিক দান করেন। ছোট্ট একটি কথা বলছি, হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি ছোট মাদ্রাসার ছাত্র দেখলে কাঁদতেন, চোখ দিয়ে পানি পড়তো ঝরঝর করে, আর বলতেন আমি কেন তাদেরকে ভালোবাসবো না, আমি কেন তাদেরকে স্নেহ করব না, আমি কেন তাদেরকে মমতা করব না? কারণ তাদের পায়ের নিচে নিষ্পাপ ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সেই ছাত্রদের দস্তারবন্দির উপলক্ষে আপনাদের এলাকার এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল শিক্ষক উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। আপনাদের দান সদকাগুলো, আপনাদের যাকাত ফিতরাগুলো আল্লাহ তাআলা সঠিকভাবে ব্যবহার করার, সঠিক জায়গায় খরচ করার তৌফিক দান করেন এবং কবুল ও মঞ্জুর করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।